হ্যালো ভিউয়ার্স, ফ্রি লার্নিং জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজও আপনাদের সামনে বরাবরের মতো একটি নতুন টপিকসের উপর ভিডিও নিয়ে এসেছি। আসলে আজকে যে টপিক বা যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিভাবে আমরা আনইনস্টল করব এবং ইনস্টল করব, অর্থাৎ ইনস্টল এবং আনইনস্টল কিভাবে করব আমরা আজকে সেই বিষয়টি বা দেখব। তো আমরা সর্বপ্রথমে আপনাদেরকে আনইনস্টল কিভাবে করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে প্রথমে দেখাবো। তো চলুন আমরা কিভাবে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিভাবে আনইনস্টল করব সেটা আমরা দেখে আসি। তো আসলে আমাদের যেখান থেকে মূলত অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করতে হয় সেখান থেকে মূলত জিনিসটা কি এবং সেটিকে আমরা দেখে আসি, এবং আমাদের প্রথমে সেটি দেখার জন্য আমরা এখানে সার্চ লিস্টটি ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা লিখবো যে কন্ট্রোল প্যানেল, CON, কন্ট্রোল প্যানেল। এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে চলে আসছে যে কন্ট্রোল প্যানেল, অর্থাৎ এটি একটি অ্যাপস, অর্থাৎ এর ভিতরেই আপনার এর ভিতরে আপনার সবকিছুই রয়েছে। আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো আপনার এর ভিতরে গেলেই আপনার সবগুলো এখানে শো করবে। তো আমি এখান থেকে কন্ট্রোল প্যানেল অ্যাপসটি এখানে ওপেন করব। তো আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। তো এর ভিতরে আমরা এখানে রয়েছে প্রোগ্রামস, অর্থাৎ এইটি আমরা বেছে নেব। বেছে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, প্রোগ্রামস অ্যান্ড ফেচার, এটা রয়েছে হচ্ছে ডিফল্ট প্রোগ্রামস। আমরা প্রথম অপশনটি বেছে নেব, প্রোগ্রামস অ্যান্ড ফেচার্স। তো এখানে দেখতে পাচ্ছেন যে এর ভিতরে, অর্থাৎ আমার ল্যাপটপে বা ডেস্কটপে যতগুলো এখানে অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো এখানে শো করছে। তো আমি এখান থেকে যে কোনো একটি জিনিস আমার এখানে আনইনস্টল করব। তো আমি মনে করি আমার যে কোনো একটি, যেগুলো আমার প্রয়োজন না সেই অ্যাপটি আপনাদেরকে আনইনস্টল করে কীভাবে আনইনস্টল করতে হয় সেটি আপনাদের দেখাবো। তো মনে করেন এখানে দেখতে পাচ্ছেন যে লাইট শট, অর্থাৎ এটি কীভাবে আমরা আনইনস্টল করব সেটি আমরা দেখে আসি। তো আমরা এখান থেকে আনইনস্টল করার জন্য এর উপরে আমরা জাস্ট রাইট ক্লিক করব, অর্থাৎ আপনাদের যে মাউস রয়েছে, অর্থাৎ মাউসের কার্সরটি ওর উপর নিয়ে গিয়ে এখানে জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আনইনস্টল, অর্থাৎ এখানে আনইনস্টলে ক্লিক করলে আপনার এই অ্যাপসটি আনইনস্টল হয়ে যাবে। তো আমি এখানে আনইনস্টল করে দিয়েছি। এখানে জাস্ট আপনার পারমিশন চাচ্ছে, তো আমি এখান থেকে ইয়েস দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসটি এখানে আনইনস্টল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমার সেই লাইট শটটা আর এখানে নাই। অর্থাৎ আমি সেম অ্যাপ্লিকেশনটি, অর্থাৎ এই লাইট শট অ্যাপ্লিকেশনটি আবার কিভাবে অ্যাপ্লিকেশন মানে ইনস্টল করবো সেটি আমরা দেখবো। তো চলুন আমরা এটি মিনিমাইজ করে আমরা কিভাবে আনইনস্টল করবো সেটা ইনস্টল করবো সেটা দেখে আসি। এখন আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য আমরা যখন ফোনে যখন ইনস্টল করতে যাই সেটির জন্য আমরা প্লে স্টোর ব্যবহার করে থাকি। তো আমরা ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষেত্রে সেটি অবশ্যই একটু ভিন্ন। তো আমরা যেখানে একটি ব্রাউজার ওপেন করবো, অর্থাৎ আমরা এখানে গুগল ক্রোম, অর্থাৎ এই গুগল ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করবো, অর্থাৎ ইনস্টল করার জন্য আমাদের এই যে কোনো একটি ব্রাউজার আমাদের প্রয়োজন। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, তারপর যে কোনো একটি ইমেল অ্যাড্রেস সেট করে নিলাম, জিমেল সেট করে নিলাম। সেট করার পরে এখানে আমি সার্চ দেবো। যেহেতু আমি লাইট শটটি আনইনস্টল করছি, তো আমি এখানে লাইট শটটি এখানে সার্চ দেবো, লাইট শট। তবে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম লাইট শটের ডাউনলোডের জন্য অনেক রকম লিঙ্ক চলে আসছে। এখন এর থেকে আমাদের মূল যে মানে লিঙ্কটা সেটি আমাদের বেছে নিতে হবে। তো এখানে রয়েছে লাইট শট, প্রথম রয়েছে HTTPS কোলন, তারপরে স্ল্যাশ অ্যাপস prntscr.com, অর্থাৎ আমাদের মূল লিঙ্ক আমাদের বেছে নিতে হবে। তো আমি এখান থেকে আমার এটাই হচ্ছে আমাদের মূল লিঙ্কটা। আমি এখান থেকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার সেটি চলে আসছে লাইট শট। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ফর উইন্ডোজ, তবে আছে ডাউনলোড ফর ম্যাক, অর্থাৎ আমরা প্রথমটি এখানে বেছে নিব ডাউনলোড ফর উইন্ডোজ, অর্থাৎ আমার যে
অ্যাপস আছে ল্যাপটপ বা ডেস্কটপে যে উইন্ডোজটি দেওয়া রয়েছে তার মানে সেই উইন্ডোজের ক্ষেত্রে এই লাইভ শটটি এখানে শো করবে এবং সেটি এখানে পারমিশন নিয়ে নেবে। তো আমি এখান থেকে এই ডাউনলোড ফর উইন্ডোজ এটি আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমার ল্যাপটপের এখানে বাম সাইডেই নিচের দিকে দেখতে পাচ্ছেন সে আমার অ্যাপ্লিকেশনটি এখানে ডাউনলোড করা হয়ে গেছে এবং সেটি সেট আপ করতে হবে। তো আমি এখানে সেট আপ করার জন্য এখান থেকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সেট আপের ক্ষেত্রে আমার এখানে আপনার ইয়েস ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দি ল্যাঙ্গুয়েজ, তো এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ এখানে ওকে করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বিভিন্ন এখানে পারমিশন আছে, পারমিশন ক্ষেত্রে আপনি এখানে আপনি আর অ্যাকসেপ্ট দিয়ে এগ্রিমেন্ট অর্থাৎ আপনি সম্মতিটা দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে এখানে আপনি নেক্সট দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার সেটি ইনস্টল হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সেটি ইনস্টল হয়ে গেছে। তো তার কারণে এখানে দেখাচ্ছে যে থ্যাংক ইউ লেটস স্টার্ট ইউজিং লাইভ শট রাইট নাও, অর্থাৎ আপনি এটি এখন থেকে ইউজ করতে পারবেন। তো খুব সহজে বুঝতে পারছেন যে কিভাবে ইনস্টল বা আনইনস্টল করতে হয়। তো আমরা আনইনস্টল করার জন্য আপনাদের সার্চ লিস্টে গিয়ে ওখানে আপনার কন্ট্রোল প্যানেল অ্যাপস অর্থাৎ ওর ভিতরে গিয়ে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যতগুলো অ্যাপ রয়েছে তা থেকে আপনি যেটি আনইনস্টল করতে চান সেটি আপনার আনইনস্টল করবেন এবং কোনো কিছু আবার ইনস্টল করার জন্য আপনার যে কোনো ব্রাউজার বলেন যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স নাইটলি যে কোনো, এবারে বিং যে কোনো আপনার ব্রাউজার প্রয়োজন এবং সেই ব্রাউজারে গিয়ে আপনার যেটি আপনি ইনস্টল করবেন সেটি নাম দিবেন। তার নাম দেওয়ার পরে আপনার মূল লিঙ্কটা বা ওয়েবসাইটের লিঙ্কটা আপনার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে তার ভিতরে গিয়ে দেখতে পারবেন যে ডাউনলোডের অপশান ছিল, সেখান থেকে ডাউনলোড করে সহজ সেম উপায়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল বা আনইনস্টল করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।